প্রায় 200টার মতো হ্যাপি নিউ ইয়ার পেয়েছি। এখানে বসে বসে আর কয়েকটা যে হ্যাপি নিউ ইয়ার। তখন আমি রিপ্লাই দিই, হ্যাঁ, সেম টু ইউ, বি ইনক্লিনেড টু দ্য সুপিরিয়র বেলার, দেন ইউ ক্যান বি হ্যাপি। আমি রিপ্লাইটা এভাবে দিই যে তুমি যখন পরম পিতার সঙ্গে যুক্ত থাকো তখনও তোমার জীবনে হ্যাপি আসে, পিস আসে, শান্তি স্বস্তি আসে। এই যে কথাগুলো দাদারা বললেন, দেখেন প্রতিটি মানুষের জীবনে তিনটা সবচেয়ে বড় জিনিস জীবন চলনে। একটা হলো শিক্ষা, মানে দীক্ষা, শিক্ষা এবং বিবাহ। প্রথমত আমরা কি করি, শিক্ষা শুরু করি ছোট্টবেলা থেকে, ঘরের শিক্ষা, যেটা করে আধ্যাত্মিক শিক্ষা যেটা আছে। ছোট্ট ছেলেমেয়েরা মা বাবাকে দেখে দেখে শিক্ষা অর্জন করে এবং অভ্যাসটা ঠিক হয়। আর মা বাবা যদি মাছ মাংস খায় তাহলে ছেলেমেয়েরা মাছ মাংস খাবে, অভ্যাসটা তার অন্যরকম হয়ে যাবে। আজকালকে পয়সাওয়ালা ঘরের মা বাবারা খুব বেশি সাফার করছে। ঘরে তো মাছ মাংস রান্না হয়, ফাস্টফুড হয়, আর বাইরে গিয়ে ছেলেমেয়েরা যাটা খায় কিছুদিন পরে অসুস্থ হয়ে পড়ে। ভালো ভালো করে ছেলেমেয়েরা, এর জন্য আমাদের যে অভ্যাস, যেটা ঘরের যে অভ্যাসটা ঠিক রাখতে হবে। বাঁচার জন্য সাত্বিক আহার করতে হবে। পড়াশোনা তো শুধু বই পড়া নয়, শিক্ষা যে কথাগুলা, অভ্যাস ব্যবহার ঠিক করতে হবে, শিক্ষার সঙ্গে জড়িত আছে। তারপরে 11 থেকে 12 বছর বয়সের মধ্যে দীক্ষা দিতে হয়। দীক্ষা নিলে পরে তার শিক্ষা ঠিক হয়। সে যখন ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকবে, যখন স্কুলে যাবে, কলেজে যাবে, রাস্তাঘাটে নানান ধরনের একটা পরিবেশের সম্মুখীন হবে, তখন তার মাথার মধ্যে ঠাকুর চিন্তন আসবে। যখনই একটা খারাপ পরিবেশে পড়বে, সঙ্গে সঙ্গে ঠাকুর তো সব দেখছে। ঠাকুরের প্রতি তার যখন যুক্ত থাকবে ছেলেমেয়েরা, তখন কে কুকর্ম করতে পারবে না। সে ভালোর দিকে তার নজর রাখবে, ভালোর দিকে যাওয়ার চেষ্টা করবে। এর জন্য দীক্ষার প্রয়োজন। এবং শিক্ষাটা তার সুষ্ঠু হবে যখন সে শিক্ষা গ্রহণ করবে। তারপর ধীরে ধীরে পড়াশোনা শেষ করে আমরা একটা বয়সে এসে ছেলে মেয়েদের বিবাহ দিই। বিবাহটা যদি গন্ডগোল হয় তাহলে সারা জীবন শেষ হয়ে যাবে। চোখের সামনে আমরা দেখি অনেক ধরনের প্রবলেম। এর জন্য বিবাহ সংস্কার যেটা আছে এটা খুব হিসাব করে করতে হয়। যেমন বর্ণটা আগে দেখতে হয়, সবর্ণে উত্তম বিবাহ, প্রতিলোক বিবাহ যেন না হয়, এইসব জিনিস দেখতে হয়। আর এই যে দাদারা বললেন যে শৈস্তনী ব্যাপার, আমি শৈস্তনী ব্যাপারটা বেশি বলি, কারণ ঠাকুরকে ভালোবাসা মানে সুঅস্থি হয়, ভালো থাকার পথ। আমি মাছকে ভালোবাসলাম, ঠাকুরকে ভালোবাসা হলো। ঠাকুর বলছেন মাছ মাংস খাস নি। আর আমি যখন সৎসঙ্গে বসি তখন দেখি কতজন শৈস্তনী আছে এখানে। অনেকে বলে নিরামিষ খান, কিন্তু শৈস্তনী ব্রত গ্রহণ করলে তার সঙ্গে আমি ডাইরেক্টলি যুক্ত আছি। এই যে তার দয়ার কথা উপলব্ধি করা যায়। এই যে আমরা দেওঘরে যাই, ঠাকুরের যে লীলাভূমি আমরা দর্শন করি, সেখানে ঠাকুর যেখানে বসে নাম করতেন, সেখানে বসে পড়ে যা প্রার্থনা পরম পিতার কাছে করা যায় তাই পরম পিতা মঞ্জুর করে, নিষ্কাম প্রার্থনা। এর জন্য আমরা কিছুদিন পরে পরে ঠাকুরের লীলাভূমিতে আমরা যাই এবং আচার্যদের দর্শন করি। যেমন আজকে কনফারেন্স, গতকালকে কনফারেন্স ছিল, আজকে কনফারেন্স, 2 দিন কনফারেন্স হয়। লক্ষ লক্ষ লোক দেওঘরে গেছে, আমরা শিলচর থেকে অনেক গেছে। আর এখন কি হয়েছে, সপ্তাহে সপ্তাহে আমাদের যে দেওঘর আগরতলা এক্সপ্রেস হয়ে গেছে, অনেক লোক যাচ্ছে, প্রত্যেক সপ্তাহে যাচ্ছে, আমাদের আশেপাশে অনেক লোক যাচ্ছে। এটা হলো একটা সিম্পটম যে সবাই ঠাকুরকে ভালোবাসে। আর এই ডিপি ওয়ার্ডসে গিয়ে সবাই সচেতন হয়ে গেছে, তাকে ভালোবাসতে হবে। তার ইষ্টবিধি, জনজাতির ইষ্টবিধি, শৈস্তনী সদাচার পালন করলে পরে তাকে যে পাওয়ার রাস্তাটা খুলে যায়,
তার দোয়াটা পাবো। আমার জীবনের যে কোনো সমস্যা হোক, এই যে দাদা ঘটনাগুলো বললেন যে দাদা 6 মেয়ে, আমাদের এই পরিবেশের মধ্যে আছে অনেক। আপনারা চিনবেন ওই যে শিববাড়ির রোডে আমাদের হিরেন্দ্র দাস ব্যাংকের ম্যানেজার ছিলেন, আজ থেকে প্রায় 15 বছর আগে। ঘুম থেকে উঠি মর্নিং ওয়াক করতেন, আমিও করতাম। তো এসে আমার এখানে আসতেন, দাদা কিতা বললাম, আমার মেয়ের তো বিয়ার কোনো আলাপ হয় না, কিতা বললাম, আমি এক কাজ করেন, আপনার তো টাকা অনেক আছে। ওনার প্রায় তখনের দিনে 70-80 লক্ষ টাকা ব্যাংকে উনি পেনশন বেনিফিট পেয়েছেন, ব্যাংকে রাখা টাকাগুলো। আমি বললাম কাজ করেন, আপনার দুই মেয়েকে নিয়ে ফ্লাইটে দেওঘর চলে যান, আর আচার্যদেবের কাছে গিয়ে নিবেদন করে ওই মেয়ে দুইটাকে সামনে আমি চেষ্টা করছি বিয়ের জন্য, আপনি একটু আশীর্বাদ করেন। এই রকম করে কোনোদিন দেওঘর যান নাই। ওই মেয়ে দুটাকে নিয়ে চলে গেছেন দেওঘর, গিয়ে আচার্যদেবের সামনে রেখে নিবেদন করেছেন। তার মধ্যে হ্যাঁ পরমপিতার দয়া আছে, বিবাহ হবে। বাড়িতে আসার 15 দিনের মধ্যে রেলে চাকরি করে একটা ছেলে, গ্রাজুয়েট ছেলে, মেয়েও হায়ার সেকেন্ডারি ছিল, বদরপুর কাঠিগড়া থেকে আসছে, এসে বলছেন কি আপনার মেয়ে বিয়ে দেবেন। কথাবার্তা ঠিক হয়ে গেছে, বিয়ে হয়ে গেল। 15 দিনের মধ্যে বিয়ে শেষ। ওই বড় মেয়ের বিয়েতে ছোট মেয়েকে 2 নম্বর মেয়ে গেছে চতুর্থ মঙ্গলে, আরেকজন রেলে চাকরি করে, ছেলেও রেলে চাকরি করে। ওই ভদ্রলোক বলছেন যে আপনার মেয়েকে বিয়ে দিবেন, আমার ছেলে রেলে চাকরি করে। ওই বিয়ের মধ্যে দেখা দেখি হয়ে গেছে, এর 1 মাসের মধ্যে বিয়ে শেষ। আমার চোখের সামনে ঘটনাগুলো। তার দয়া, আমরা যখন তার নাম ধ্যান করি, তার সঙ্গে যুক্ত থাকি, এবং সবচেয়ে বড় হলো দেখেন এই যে আমরা উৎসব করি, আজকে আমরা এখানে বনভোজন উৎসব হচ্ছে, তারপর মন্দিরে আমরা বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব হচ্ছে, 35 লক্ষ টাকা বাজেট। উৎসব মানে কি? উৎসবমুখী